আচ্ছা টেপি, তোমার লজ্জা করে না? লজ্জা করে না এই রোগা একটা নিরীহ বৌদি, তার বাবা রিক্সা চালায়। রিক্সা চালানোর পর মেয়েটা বাপের বাড়ি থেকে ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর মেয়েটার হাতে ওই ১০০টা টাকা দিয়েছে। আহারে! আমার খুব মায়া লাগছিল। ব্যাগ থেকে দেখাচ্ছিল ওর মা, ক্যামেরাটা দেখি ব্যাগ, ওর মা ভাবছে ব্যাগে বোধহয় অনেক টাকা আছে। ওর টেপির মা ভাবছে ব্যাগে মনে হয় অনেকগুলো টাকা আছে। তাই বলছি কই দেখি ব্যাগটা, তখন বের করে দেখালো এই দেখো হাজমোলা আছে আর ১০০টা টাকা আছে। সেই টাকাটারও চপ খেতে হবে, ঘুগনি খেতে হবে বলেছে। বৌদি, বৌদিকে ননদ বলেছে আজকে কিন্তু ঘুগনি আর চপ তোমার পয়সায় খাবো। লজ্জা করে না রে? লজ্জা করে না? টিপির মা নিজের বাড়িটা কি শান্তি। আজকে সন্দীপের মুখে ওইটাই শুনলাম, নিজের বাড়ি কি শান্তি। অথচ টিপির মা তোমার মেয়ের সংসারটা ভাঙতে লজ্জা করলো না? ইস, ওকেও তো ওর বাড়িতে থাকতে দিতে হতো। তোমার বৌমা যেমন তোমার বাড়িতে আছে, তোমার বৌমাকে দিয়ে যেমন সংসারে সব কাজ করাচ্ছ, তরকারি কাটা থেকে, মশলা বাটা থেকে, বাসন মাজা থেকে, মাছ কাটা থেকে, ঘর মোছা, ঝাড় দেওয়ার সব করাচ্ছ। কি বাকি রেখেছো বলো তো? কি বাকি রেখেছো? হ্যাঁ? আর ধুমড়ি একটা ধুমসি টেপিকে বাড়ির মধ্যে বসিয়ে রেখে আর এই রোগা প্যাংলা বউটাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছ। লজ্জা করে না গো তোমাদের? লজ্জা করে না? কাজ করছে বলে আমার দুঃখ নেই। শোনো, কাজ শিখতে হয় মেয়েদের। আর এই শ্বশুরবাড়িতে এসে যদি কাজ না করে, এটাই তো ভুল করেছে সন্দীপরা। সন্দীপরা বউ ক্যামেরা ক্যামেরা করে বলে সন্দীপরা সংসারের হাফ দায়িত্ব বউয়ের কাঁধ থেকে সরিয়ে দিয়েছে। এটাই হয়ে গেছে সন্দীপদের কাল। একদম তাই। সন্দীপদের তো দোষ আছেই। দোষটা কী বলো তো? অতিরিক্ত ভালোবাসার লাই দিয়ে মাথায় তোলা। আর এই টেপিকে সংসারের সমস্ত কাজে দায়িত্ব থেকে সরিয়ে রাখা। টেপি নিজেকে ভিডিও করতে বলে বিশাল, যেমন বাপের বাড়িতে দেখো না ভিডিও বলাগার, বলাগার বলে সবসময় বৌদিকে দিয়ে খাটিয়ে নেয়। বৌদিটা বাপের বাড়িতে গেছে বোধহয় ১০০ টাকা ওর বাবা মা হাতে দিয়েছে। সেই পয়সাটা খাবে বলে শাকচুনি কতটা শয়তান মনের ভেতরে। এবারে যে আজমিরার ফোন নাম্বার দিয়েছে, এখানে ফোন করার পর আবার কোনো রকমের প্রবলেম হবে না তো টেপি? নাকি শিখিয়ে রেখেছো যে হ্যাঁ এবার ফোন কেউ করলে আমার কথা জিজ্ঞেস করলে কিন্তু বলবেন আমি একাই গেছিলাম আমার মাকে নিয়ে? শিখিয়ে দিয়েছো তো? নাহলে তো আবার বলে ফেলবে যে তোমার হাজব্যান্ডকে নিয়ে তুমি গেছিলে। সবই শেখানো পড়ানো সব সব শিখিয়ে রেখেছে। এটা সব যন্ত্র। আর শোন দালাল, তোকে একটা কথা বলছি। এই যে আমি যেটুকু বলি কিন্তু শুনেই বলি। আমি একজনকে রেখেছি, মানে রেখেছি না, একজনকেও ভালোবাসি, খুবই ভালোবাসি। তাকে বলেছি যে ওই একটা দুটো ওয়ার্ড বললেই হবে, আমাকে SMS করে জানায় সে। আর সবথেকে বড় ব্যাপার দীপ্তি দেবনাথ, এই যে চ্যানেলটা, শোন দালাল তোকে বলছি, দীপ্তি তোকে যা দেয় রে, তোর কোন কোন জায়গায় যে দীপ্তি ব্যথা করে দেয় তুই নিজেও জানিস না, ওই জন্য তুই নিতে পারিস না। হ্যাঁ রে, বাইরে বেরোতে গেলে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে বেরোতে গেলে তো সেই জায়গাটারও তো দরকার। তোর তো সেইটুকুও নেই। তোর এমন পোড়া কপাল, তোকে কেউ ভালোবাসে না। কতই না চেষ্টা করলি, সবাই তোকে গুতিয়ে দিয়ে ফেলে রেখে চলে যায়, নিয়ে কেউ যায় না সাথে করে। এই যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, বন্ধুত্ব করা, আত্মীয় করা, এগুলো তো ভাগ্যের ব্যাপার। এই যে তুই যেমন তোর বান্ধবী ছিল, মাঝে মধ্যে আগে যেতিস, কিন্তু সেই বান্ধবীর ছেলের সঙ্গে লিংলং করে ফেলে সেই বান্ধবীর বাড়িটাও তোর হাতছাড়া হলো। তা তুই ব্যাগ কাঁধে নিয়ে কার কাছে যাবি? এই তো মন্দিরার সঙ্গে পিরিত করেছিলি, তারপরে ওর মধ্যে এমন আজোড়া বাঁশ দিলি, ওর বাড়িটাও যাওয়া বন্ধ করলো। এই কদিন আগে লাল লাল ঝোল খাইয়েছে, এটা বেশি দিনের নয়, খুব বেশি হলে এর মেয়াদ খুব দ্রুত ফুরাতে চলেছে, এক্সপায়ার হতে চলেছে, কারণ মাংসটা খেয়েছিস তুই বেশ কদিন হয়েছে। তাই এর ভেতরে আর বেশি দিন তুই এই সম্পর্কটাকে ইয়ে করবি না। আচ্ছা মন্দিরা তোকে এখন বিশ্বাস করে আগের মতো গল্প করে, মনের সব কথা বলে? সত্যি করে বলিস তা? আর বলে না। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে। নিজের বাড়ি দেখ, নিজের একটা আলাদা নিজের রুম, নিজের খাট, নিজের বিছানা, একটা আলাদা শান্তি। ইস, টেপিকে দেখে আমার খুব অসহায় লাগে। টেপির কাছে টাকা আছে কিন্তু নিজের কেউ নেই। টেপির মা বৌমাকে দাঁড় করিয়ে কীরকম বললো, এইখানে দাঁড়াও, ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে ছবি। টেপির মায়ের ক্যামেরাতে এলে টেপি এরকম ভাবসাব দেখায় কেন? মানে যে একটু অ্যাটিটিউড। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। টেপির বৌদির কাছে ১০০টা টাকা নেই, ১০০টা টাকা। ও বোধহয় বাপের বাড়ি থেকে ঘুরে গেছে, বাবা মা যে হাতে ওর ১০০টা টাকা দিয়েছে সেইটার থেকে টেপি এখন ঘুগনি খাবে। ভাবছো ঘুগনি চপ আজকের খরচা তোমাকে দিতে হবে। ননদ বলে নিয়ে বেড়াচ্ছে, যে ননদ কোটিপতি, যে ননদ প্রতি মাসে লাখ লাখ টাকা রোজগার করছে, এও এই শ্বশুরবাড়ি থাকাকালীন এইরকমই একটা ব্লেম দিয়েছিল যে ওর পকেটে 2টো টাকা থাকতো না। দেখো আজকে
টেপিকে কী করে টেপি শ্বশুরবাড়ির লোকরা রেখেছিল সেটা আমরা খুব ভালো করে জানি এবং প্রত্যেকে দেখেছি। 10টা সাড়ে 10টার আগে টেপি ঘুম থেকে উঠতো না। যখন টেপি ঘুম থেকে উঠতো ততক্ষণে শাশুড়ির রান্না বান্না ঘরের কাজকর্ম প্রায়শই হয়ে থাকতো। কারণ কাকিমা বা সন্দীপ বা এদের ভিতরে এমন একটা আছে, এরা কাজ ফেলে বসে থাকতে পারে না। এরা যখনই হোক কাজ করে ফেলবো, যে কোনো কাজ রান্না করতে যখন হবে করে নিই। নাহলে দেখো কোথা থেকে ঘুরে এলো, জলপাইগুড়ি থেকে আসার পর ভোরবেলায় ওরা নেমেছে, আবার ট্রেন জার্নি করে বাড়ি ঢুকে বাড়ির এত কাজ করার পরও ডাল আলু সেদ্ধ ভাত এগুলো করেছে। যদিও কাকুও বসে থাকে না, সন্দীপও বসে থাকে না, সবাইকে হেল্প করে। কিন্তু এই যে হোদল কুতকুতদের বাড়িতে, মানে এই টেপির বাপের বাড়িতে, এই টেপির বাপের বাড়ির প্রত্যেকটা মানুষেরই কতটা বসে থাকা আর ধ্যাপস করে, এই যে ধ্যাপস হয়ে গেল তার কোনো ঠিকানা। টেপিদের বাড়িতে কিন্তু আর সেই কিটিকে দেখা যাচ্ছে না, দেখেছো? কিটিটাকে আর দেখা যাচ্ছে না। টেপিরা কিন্তু তা নিয়ে টেপির কোনো রকমের দেখলাম না যে আফসোস বা কিছু, যে সত্যি একটা বিড়ালের বাচ্চাকে এত থাকতো, গায়ে গায়ে ঘুরতো, সারাক্ষণ জিমন্যাস্টিক দেখাতো, খেলা করতো, উঠতো বসতো, অনেক কিছু করতো। তো যাই হোক, মনটা টেপির পাথর, যাই বলো, টেপির মনটা পাথর। টেপির পাথর মন যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই টেপির মায়ের ব্লগিং, এবার আমি ব্লগের বলছি না, মানে তোমাদেরকে বলছি না যে ওর মায়ের ভিডিও দেখো। তবে একটা কথা, ওয়াইটিতে যখন সবাই কাজ করছে, যখন তুমি কারোর বিষয় বলতে বসবে, অবশ্যই সেটা তোমাদেরও দেখা উচিত আমার মনে হয়। কারণ আমি যে বলছি সেটা কতটা ঠিক তোমাদের তো জানা উচিত। টেপির মায়ের ভিডিও থেকে টেপি কতটা নিষ্ঠুর, কতটা পাষণ্ড, কতটা পাথর মনের মানুষ সেটা দেখলে বোঝা যায়। আর টেপির মা হচ্ছে মিঠি ছুরি, 1 নম্বরের মিঠি, মানে মুখে মিষ্টি দিয়ে ওই নিরীহ রোগা প্যাংলা বউটাকে দিয়ে সকাল থেকে উদয় অস্ত, মানে সূর্য উদয় থেকে আর সূর্য অস্ত যাওয়া, মানে মেয়েটা শুতে যাওয়ার আগে পর্যন্ত খাটায়। হ্যাঁ রে লাইফা, তুই দেখিস না তোর বউকে দিয়ে যে তোর মার বোন মিলে যে এত খাটাচ্ছে, তুই দেখিস না একটা দিন এমন আসবে তোর বউ একটা প্রেমিক ধরে পালাবে আর বলবে তোকে। কারণ দেখো, ও টেপির বৌদি যেদিনই চ্যানেল খুলবে, আমি টেপি বৌদির হয়ে প্রমোট করব এবং আমি টেপির বৌদির প্রত্যেকটা জিনিসকে পজিটিভ করে দেখাবো তোমাদের কাছে। কারণ বউটা হতে পারে ধানি লঙ্কা, কিন্তু বউটার ওপর দিয়ে নির্যাতন চলছে, তোমরা কিন্তু ভালো করে দেখছো না। সকালবেলায় উঠে বউটাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করা, আর মা ঘুম থেকে, মানে শাশুড়ি মা ঘুম থেকে উঠে হেলিয়ে দুলিয়ে বাগান, ফুল গাছ, প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখানো। মানে ভাবতে পারছো তো, সকালবেলায় ওই ছাদে যতক্ষণ ধরে ওর নিজের নরুদ চরুদ ফুল গাছ এটা ওটা দেখাবে, বাথরুম টাথরুম, এই ঘুম থেকে আলস্য কাটিয়ে নিচে নামতে নামতে বউটা যাতে হাফ কাজ করে ফেলে। এবং বউটাকে যথেষ্ট পরিমাণে টেপির মা মানে করে রেখেছে, দাবিয়ে রেখেছে, শক্ত হাতে ধরে রেখেছে। কারণ লাইফ আর কোমরের জোর কম, বউকে নিয়ে খাওয়ানোর ক্ষমতা লাইফ আর কম। তার জন্যে লাইফাও ওই মানে বোনকে বাড়িতে এনে বোন বেচে, বোন নিজের শ্বশুরবাড়ির লোককে বেচে উপার্জন করবে। আর যেহেতু সাহারা দিয়েছে সেহেতু ওদেরকে খাওয়াতে হবে, পড়াতে হবে, ওঠাতে হবে, বসাতে হবে, সেই দায়িত্ব বোনের কাঁধে দিয়ে দিয়েছে। ওই জন্য লাইফ একটা ওই সারাক্ষণ একটা পিঠ একটা হেলান দিয়ে সারাক্ষণ বসে থাকে, হোঁদলের মতন দেহটাকে বের করে রেখে। আর এই রোগা বউটাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ। আমি অবাক হয়ে গেলাম, ওর মাকে প্রথমে ঘরগুলো পরিষ্কার করলো, কারণ ওরাও ছিল না এরাও ছিল না, ওরাও এলো এরাও এলো। ঘর পরিষ্কার করার পর এক ঝুড়ি বাসন নামিয়ে দিয়েছে এবং ঝুড়িটা মেজে আমি দেখলাম বউটা পরিষ্কারও, অবশ্যই পরিষ্কার দেখলাম বউটা। এটা দেখলাম যে বাসন মেজে কি সুন্দর করে বাসন মাজার পর আবার ঝুড়িটা, যে ঝুড়িতে উপর করবে সেই ঝুড়িটাকে মাজলো। শোনো, আমার এগুলো কিন্তু খুব খেয়াল করি আমি। তারপরে কি করলো, মা কচুর শাক নিয়ে বসেছে, কচুর পাতা, ওইগুলো কচুর শাক। আর আমরা জানি কচুর পাতা যেদিন খায় সেদিন ডাঁটা খায় না, যেদিন ডাঁটা খায় সেদিন পাতা খায় না, কারণ কচুর শাকে প্রচুর আয়রন। ওই জন্যে শাকটা যেদিন আমরা খাই একবারে শাক ভাজা খাই, আর যেদিনকে কচুর ডাঁটি খাই সেদিনকে কচুর ডাঁটি খাই ছোলা টোলা দিয়ে। এই কচুর ডাঁটি ছোলা ভিজিয়ে রেখে ছোলা দিয়ে কচুর ডাঁটি খাওয়া দারুণ লাগে, দারুণ। বেশি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। আর নাহলে ডালের বড়া বেটে সেই বড়া করেও এই কচুর ডাঁটি খেতে হেভি লাগে। আবার হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে তো কোনো কথাই না, মানে ওটা তো একবারে ইলিশ মাছের তেল, মানে যে ইলিশ মাছের যে তেলটা হয় সেই তেলটা কড়ায় ভেজে নিয়ে তারপরে মাছের মাথাটা একটু ভেজে নিয়ে ওর ভিতরে কচুর শাক দিয়েও অমৃত। 1 থালা ভাত ওই দিয়ে খাওয়া যাবে, অন্য কিছু লাগবেই না।
তা যাই হোক, কচুর ডাঁটি খেতে চেয়েছে মেয়ে, তাই মা কচুর ডাঁটি কাটতে কাটতে এদিকে বৌমা মাছ। তারপরে বৌমা কী কী করলো দেখো, পুরো ঘর ঝেড়ে মুছলো। ও মা যখন দোতলা থেকে নামছে তখন মেয়ের বৌমার ঘর মোছা হয়ে গেল, আর লাইফা ওই মদন কুতকুত বারান্দায় বসেই থাকলো। তারপর কি করলো, ওই বৌমা বাসন রাতের এঁটো বাসন এবং ঝুড়ি টুড়ি দিয়ে মেজে ঘষে সুন্দর করে কলপাট থেকে তুললো। এদিকে টেপির মা বসে কচুর ডাঁটি কাটলো। তারপরে বৌমা মাছ কাটলো, কচুর ডাঁটি কাটলো, তারপরে হয়তো বসে বসে সবজিগুলো কাটলো। আর এদিকে শাশুড়ি মা হচ্ছে ছাদ থেকে নেমে রচা করলো, আর এইদিকে হচ্ছে কচুর ডাঁটি কেটে তারপরে রান্নাঘরে গিয়ে দেখালো, ব্যাস হয়ে গেল রান্নাটাও হয়তো বউটাকে দিয়ে আপ করিয়ে নিল। এবার তোমাদের বলি, চা টকবক 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 করে ফোটাচ্ছে। আচ্ছা গেল, হতে পারে, সেটা নিয়েও আমার কোনো অবজেকশান নেই, কোনোটা নিয়েই আমার অবজেকশান নেই। কিন্তু তোমাদেরকে বলছি, যা দেখো গ্রাহক, এই যে বৌমার ওপরে টর্চার, টেপিকে তাহলে কতটা সুখে রেখেছিল ওর শ্বশুরবাড়ির লোকরা, কিন্তু টেপি ওই শ্বশুর শাশুড়ির বদনাম করেছে। 5 বছর ধরে নাকি ওর ওপরে অত্যাচার হয়েছে। এই বউটা বাপের বাড়ি থেকে 100টা টাকা হয়তো ওর বাবা মা দিয়েছে, ব্যাগে রয়েছে, সেই পয়সাটারও খেয়ে নিতে হবে। হ্যাঁ কিরে কালমুঠি, হ্যাঁ কিরে কালমুহি টেপি, লজ্জা করে না? লজ্জা নেই? ওইটুকু একটা মেয়ে, হ্যাঁ, যে বাপের বাড়ি থেকে হয়তো 100টা টাকা এনেছে, তার পয়সায় এবার ঘুগনি খাবি, চপ খাবি? নির্লজ্জ বেহায়া। হ্যাঁ, তুই তো এত টাকা রোজগার করিস, বৌদিটাকে তো দেখাস, বৌদিটাকে তো বেচে বেচে কত টাকা ইনকাম করেছিস? মিনিমাম তুই $200-300 ওপরে ইনকাম করেছিস তোর বৌদিকে 2-3টে সিরিজে বেচে। তারপরে তোর বাড়িতে নিয়ে গিয়েও, তোর ফ্ল্যাটে নিয়ে গিয়েও বৌদিকে দিয়ে কম কাজ করিয়েছিস, সেগুলো ভিডিও করে করে বেচিস নি। আর এখন বৌদির কাছে 100টা টাকা আছে, সেটারও তুই চপ খাবি? তোর ওই চপ পাছা দিয়ে পাতলা পায়খানা হয়ে বেরোবে। বেয়াদব, অসভ্য। তারপরে যাই হোক, শাশুড়িমাকে দেখলাম সকালবেলায়, একটু বলি ভালো করে তোমাদের। সকালবেলা ঘুম থেকে উঠে প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে, যদিও বাড়ি, নিজের বাড়ি ভাই, নিজের বাড়ি হয়, নিজের বাড়ির আনন্দ কোথাওই নাই। যেমনই হোক, কুড়ে হোক, ভাঙা হোক, চোরা হোক, রাজপ্রাসাদ হোক, যেটাই হোক, নিজের বাড়ি। এই টেপির মারা, যেহেতু টেপিদের ব্লগিংয়ে দেখতাম, যখন দেখলাম সত্যি ট্রেন জার্নি করে আসার পর ওরা যখন ওই যে ঢুকলো টাকিতে ঢোকার, ওই যে গঙ্গার পাশ দিয়ে যখন ওরা আসছিল, ওই দৃশ্যটা যখন দেখেছি মনে হলো শান্তি, বাবা বেচারারা বাঁচলো এই টোল টোপলা নিয়ে। ঠিক তেমনি সন্দীপদেরও কালকে যখন ট্রেন থেকে নেমে টোটো করে তিতানুকে নিয়ে ওর ঠাম্মি বসেছে, আর এদিকে ওর সন্দীপ বসেছে, এবং ভিডিও করে যে ওদের ওই গলিটা দেখাচ্ছে, ওই রাস্তাটা কিন্তু অনেকটা বড় রাস্তা। এটা যখন দেখাচ্ছিল তখন আমারও মন থেকে মনে হচ্ছিল বাবা এরাও নিজের এরিয়ায়, নিজের জায়গায় এসে কতটা শান্তি। সেটা কিন্তু আজকে সন্দীপের ভিডিওতেও বললো যে সত্যি নিজের বাড়িতে আসার পর একটা আলাদা শান্তি, একদম তাই। নিজের বাড়িতে মানে মন খারাপ করে, কোথাও তুমি ঘুরতে গেলে সেখান থেকে ফেরার সময় মনটা খারাপ করে, চলে যাচ্ছি, এতদিন ঘুরলাম, এই ঘুরতে এসেছি, আজকে চলে যাচ্ছি, মনটা খারাপ করে। কিন্তু যখন তুমি ফিরে চলে আসবে তখন যেন একটা আলাদা, ভেতর থেকে একটা আলাদা শান্তি হয় যে যাক নিজের বাড়ি, নিজের খাট, নিজের বালিশ, নিজের ঘর, নিজের দুয়ার, নিজের বারান্দা, একটা নিজের যে পরিবেশটা, সেটা কিন্তু একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা শান্তি আছে, একটা আলাদা বাতাবরণ আছে, একটা আলাদা ফিল, যে সত্যিকার একটা সুন্দর জায়গায় এলাম, যা আমার বাড়ি, শান্তিময় আমার বাড়ি। সত্যি এই বাড়িটা ছেড়ে আমি যাবো না। খাবো মাংস করছে আমরা দিয়ে, তবু বাড়ি ছেড়ে যাবো না। কিরে জুনা, তার মুখে কেমন চুনকালি মাকলম। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, তো এটা আমি ভাবছিলাম তখন যে টেপিরাও যখন নিজের, মানে দেখো ওরা ওদের এরিয়ায় ফিরলো, এরা এদের এরিয়ায় ফিরলো, কোথাও না কোথাও শান্তি আমারও লাগলো, আমার ভেতরেও একটা আলাদা শান্তি। এবং ওগুলো ভিডিওগুলো দেখে মনে মনে ভাবছি সত্যি এই টেপির মা আজকে ছাদে উঠে যখন বলছে যে নিজের বাড়ির একটা আলাদা আনন্দ, তাই না? তা বলি টেপির মা, তোমার মেয়েকে এটা বোঝাওনি যে যা মা যা, তোর বাড়ি, তোর শ্বশুরবাড়ি, তোর ঘর, তোর দুয়ার, তোর স্বামী, তোর সন্তান, এগুলোর মায়া আলাদা। মা অনেক ত্যাগ করতে হয়, অনেক কষ্ট করতে হয়, যা অনেক হয়েছে, যা মা যা, তোর বাড়িতে তুই যা, যা হয়েছে হয়েছে, মানিয়ে নে, আর যেটা হলে আমরা এক জায়গায় বসি, কথা বলি, বলে মিউচুয়াল করি। মনে হয়নি এত যে না যাবো না, মানে যাবো না, মিশবো না। সত্যি বলছি, প্রেমিক কখনো
মানে যতই তোমাকে সে ভালোবাসুক, যতই তোমার জন্য প্রাণ দিক, যতই তোমার জন্য সব কিছু করুক, তবুও দায়ভার কখনোই স্বামী যেটা নেবে প্রেমিক সেটা নেবে না। আজকে টিপির দায়ভার যদি নিত না, টিপিকে আজকে রোজগার করতে হতো না ইউটিউবে বসে বসে, মানুষকে মিথ্যা কথা বলতে হতো না। এই যে সত্যিকারের টিপির যদি তোমার দায়ভারটা নিত না, তোমাকে আজকে এত মানুষের এত কথা শুনতে হতো না। কত মানুষ তোমাকে কত রকমভাবে বাজে কথা বলে, কিন্তু দেখো কত মানুষ তোমাকে ভালোও বলে। আমিও তোমাকে বলছি, তোমাকে তোমার ভালো চায় প্রত্যেকটা মানুষ। যারা তোমার নেগেটিভ কথা বলে না, তারাও তোমার ভালো চায়, এবং তোমার ভালো চেয়েছিল বলেই না তোমাকে বারবার বুঝিয়েছিল যে তুমি এখন যে সুখটা আনন্দটা উপভোগ করছো, এই আনন্দটা আনন্দ নয়, আর এই আনন্দটা চিরস্থায়ী নয়, আর এই আনন্দটা চিরদিন থাকে না। হ্যাঁ, তোমার যদি বিয়ে না হতো, তুমি যদি আনম্যারিড থাকতে, তাহলে তুমি তোমার বাপের বাড়ি থাকো বা তুমি তোমার বাবা মার কাছে থাকো, তখন তোমার বাবার আর তোমার দাদার তোমার প্রতি দায়িত্ব, তোমার প্রতি ওদের এই দায়িত্বটা সারা জীবন থেকে যেত যে না আমার বোনকে দেখতে হবে, আমার মেয়েটাকে দেখতে হবে। কিন্তু যখন বিয়ে দিয়ে দেওয়া হয় না, ওই যে কথায় আছে না, লাউ গাছ থেকে যখন লাউ, দেখো এত বড় একটা লাউ, একটা লিকলিকের ডালের মধ্যে কিন্তু দিব্যি ঝোলে অত বড় লাউটা, একটা লিকলিকের ডালের উপরে, মা ডালের ওপরে ওই অত মোদা পড়া একটা লাউ দিব্যি ঝুলছে, কিন্তু তুমি যে কাঁচি দিয়ে কেটে নাও, কেটে নেওয়ার পর আবার ওই লাউটাকে লাগাতে চাও, আর কিন্তু লাগবে না। তো এটাই নিয়ম, নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারি না, এটাই নিয়ম। আমরা যেমন পরিবার, পরিস্থিতি, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ, এই যে এইগুলোর বাইরে আমরা কেউ যেতে পারি না। এই তো হঠাৎ সুন্দর রোদ ছিল, হঠাৎ করে কোথা থেকে কালবৈশাখী ঝড় চলে এলো, কোথা থেকে নিম্নচাপ চলে এলো, অন্ধকার করে দিল, বৃষ্টি মেঘ অনবরত হতে লাগলো। এগুলো প্রাকৃতিক নিয়ম, এই নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারি না। এখন আমরা হয়তো লড়ি, নিয়মের বাইরে আমরা চিৎকার করি, আমরা লড়ি, আমরা বলি না আমাদের স্বাধীনতা চাই, না আমরা এটা চাই, না আমাদের এটা প্রাপ্য, আমরা এটার জন্য লড়ছি, কিন্তু ভাই নিয়মের বাইরে আমরা কেউ যেতে পারবো না। আজকে টেপি যা হয়েছিল, যা করেছিল, টেপির পরিবারের দুটো পরিবারের লোক যদি এক জায়গায় বসে এটাকে যদি মিউচুয়াল করতো, মিটাতো, তাহলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না। আজকে টেপির বৌদি নিজের বাড়িতে আছে। এই যে বৌদিটা বাপের বাড়ি গেল, আবার এই যে নিয়ে চলে এলো, নিয়ে আসার পর ওর ঘরটাকে পরিষ্কার করছে, ওর ঘরটাকে গোছাচ্ছে, ওর বাসনের ঝুড়িটাকে মাজছে, এটা কিন্তু ওর, এই পুরো বাড়িটার অধিকার কিন্তু টেপির বৌদি। এই যে টেপির বৌদি নিজের সংসার নিজের মতো করে, এই যে বাসনের ঝুড়ি মাজা, এই মাছ কাটা, এই ঘর পরিষ্কার করা, ওর খাট মোছা, ওর শোকেস মোছা, এবং ওর স্বামীকে খেতে দেয়া, ওর শাশুড়ি মাকে খেতে দেয়া, এটা ওর সংসার। এই সংসারটা কখনোই ওর ননদের হতে পারে না। ওর ননদ ওখানে সারা জীবন আশ্রিতা, এই রকমই থেকে যাবে, আশ্রিতার মতন, যে হ্যাঁ এটা তোমার বাপের বাড়ি, কিন্তু এটা তোমার নিজের বাড়ি না, এটা তোমার নিজের বাড়ি নয়, এটা তোমার বাপের বাড়ি, এটা হতে পারে। তো এগুলো ধরো আমি বলছি সমাজের কথা, সামাজিকের কথা, বা আমরা চাই না চাই তবুও আমাদের, মানে আমরা যতই বলি আমরা উন্নত হয়ে গেছি, যতই বলি আমরা স্মার্ট হয়ে গেছি, যতই বলি আমরা এগিয়ে গেছি, কিন্তু তবুও আজকে যদি সত্যি টেপির ওই বাপের বাড়িতে অধিকার দিতে হয়, তাহলে টেপির বৌদি, ও একটা মহিলা, ওকেও ওর উপর ইয়ে করা হবে, সেই যেটা বলতে পারো ওকে অবহেলা করা হবে বা বঞ্চিত করা হবে, ওকে ওর অধিকার থেকে বঞ্চিত করতে হবে, যে এটা ওর সাম্রাজ্য, ওর সাম্রাজ্যের ভেতরে যদি ওর ননদের সাম্রাজ্যটাকে ওকে করে দিতে হয়, তাহলে ওর বৌদিকে বঞ্চিত করতে হবে। আর যদি টেপিকে হচ্ছে বৌদিকে যদি তার প্রাপ্য অধিকার পাইয়ে দিতে হয়, তাহলে টেপিকে বঞ্চিত করতে হবে। এই যে যদি টেপির বাড়িতে থাকতো আর বৌদির বাড়িতে থাকতো, তাহলে কাউকে কোনো দিক থেকেই বঞ্চিত করতে হতো না। টেপির মাও তার বৌমাকে নিয়ে সুখে থাকতো, ওইদিকে টেপির শাশুড়িও টেপিকে নিয়ে সুখে থাকতো। এই দেখো একটা মেয়ের ভুলের কারণে এখন দেখো সব কটা মানুষই কোথাও না কোথাও দ্বন্দ্বের মধ্যে পড়ে থাকবে, কোথাও না কোথাও একটা প্রবলেমের মধ্যে পড়ে থাকবে। এগুলো হচ্ছে আমার মনের কথা, আমি তোমাদেরকে ব্যক্ত করছি। যখন টেপির মা বলছিল না যে কি শান্তি নিজের বাড়িতে এসে, তখন আমি মনে মনে একটাই কথা ভাবছিলাম যে টেপির মা, তোমার এটা টেপিকেও বোঝাতে হতো কি শান্তি, যা মা যা তুই তোর বাড়িতে ফিরে যা। এটা যেমন তোমার বৌমাকে তোমরা নিয়ে এলে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, এই বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, তোমার বৌমার যেমন শান্তি যে যাক আমি আমার বাড়িতে ফিরে এসেছি, তেমনি তোমার মেয়েকেও ওটা বোঝাতে হতো। আজকে পারছে ফোকলার কাছে ও চলে গিয়ে ফোকলার বাড়িটাকে ওর বাড়ি করে সবার সামনে দেখাতে পারছে কি? আজকে দেখো ফোকলাকে যতই ভালোবাসুক, যত মন প্রাণ দিয়ে ভালোবাসুক, ফোকলার বাড়িটাকেও রাজপ্রাসাদ করে দিয়েছে।
তারপরেও কেউ পারছে ওই রাজপ্রাসাদে গিয়ে মন শান্তি করে থাকতে, ওই রাজপ্রাসাদটাকে ওর বলে সকলের সামনে ঘোষণা করতে পারছে? পারছে না। কারণ সমাজ, যদি ও সমাজ নাই মানে, যদি মানুষজন নাই মানে, তাহলে ও চলে যাক ফোকলার কাছে। ফোকলার কাছে গিয়ে থেকে ফোকলার বাড়িটাকে ওর বাড়ি বলে দেখাক, দেখাক দেখি যে না, আমি ওদের কাছ থেকে চলে আসার পর আমি সুখে আছি, আমি যার হাত ধরে আছি সে আমার, আমি তার, তার বাড়িও আমার, তার মা বাবা আমাকে এত ভালোবাসে, আমিও তার মা বাবাকে এত ভালোবাসি। দেখাক, দেখাচ্ছে না, দেখাতে পারবে না। কারণ ওই যে সমাজ, দেখো ও অ্যাকচুয়ালি যে নোংরামি করেছে সেই কারণে এই যে সমাজ, সমাজের লোককে ভয় পায়, তার মানে সমাজ আর সামাজিকতা আছে। আর এই সমাজ আর সামাজিকতার ভয়ে কিন্তু ও চোরের মতন ফোকলার সাথে সম্পর্ক রেখেছে। সদস্যে দেখাতেও পারছে না, সদস্য নিয়ে ঘুরতেও পারছে না, সদস্য ওর ফোকলার বাড়ি থেকে থাকতেও পারছে না। আর ফোকলা যদি সত্যিকার বলছি, আজকে তুমি যদি সন্দীপকে বলতে আমি কাজ করব না, আমি বসে খাবো, সন্দীপ কিন্তু খাওয়াতো। এবং সন্দীপের এটা দায়িত্ব ছিল যে না, তোমাকে আমায় খাওয়াতেই হবে, ওকে ওর বউ বাচ্চা ওর মা বাবাকে সন্দীপকে দেখতেই হবে। তার জন্য যদি সন্দীপকে কোথাও লেবারের কাজেও যেতে হতো, জমিতে লাঙলও টানতে হতো, বা লোকের দোকানেও কাজ করতে হতো, তবু কাজ করে ওর বউ বাচ্চা এবং মা বাবাকে খাওয়ানোর দায়িত্ব ওর ছিল। কিন্তু ফোকলা, এই যে যার হাত ধরে টেপি বেরিয়ে এসেছে, সে টেপি যদি না রোজগার করে, ফোকলা কিন্তু টেপির 100% দায়িত্ব নেবে না। ফোকলা বলবে আমি তো এইটুকু রোজগার করি, দেখো এইটুকুর ভেতরে তুমি যদি অ্যাডজাস্ট করতে পারো করো, আর আমার মা বাবাকেও তো দেখতে হবে, তুমি যদি এইটুকুর ভেতরে থাকতে পারো থাকো। দেখো টেপির স্বামী কিন্তু যদি 10,000ও আনতো, যখন টেপির স্বামী বড় ইউটিউবার হয়নি তার আগে তো 10,000 টাকার বেতনেই কাজ করতো। কাজ করলেও কিন্তু টেপি ওতেই অ্যাডজাস্ট করে নিত, ওর ভেতরেই ওরা সুখে শান্তিতে ছিল। এবং ওর বর মাসে 10,000 টাকা কাজ করে সেটা জেনেই টেপির বাবা, টেপির সাথে টেপির বাবা জেনেই ওকে বিয়ে দিয়েছিল। তাহলে নিশ্চয়ই জানতো যে না 10,000 টাকা আরামসে আমরা চালিয়ে নিতে পারবো ভেবেই বিয়ে করেছিল। কিন্তু ফোকলার 10,000 টাকার ইনকামে টেপি পারবে চালাতে? না। কিন্তু স্বামী যখন বিয়ে করে এসেছিলো তখন স্বামীর কিন্তু 10,000 ইনকামে সংসার চালায়। এটাকেই বলে না ভগবানের কোথাও না কোথাও একটা মিরাক্কেল। ভগবান কোথাও না কোথাও এই একটা জিনিস সত্যিকারের। আমরা একটা 180 টাকা ঘর ভাড়ায় যখন ছিলাম, দুটো রুম ছিল, একটা বারান্দাকে ওরা ঘিরে দিয়েছিল, একটা রুমের মতো ছিল, আর একটা রুম ছিল। তো সেই বারান্দাটার ভেতরেই একটা চৌকি পাতা থাকতো, চৌকি পাতা থাকতো, আর সামনে এক যেই ছোট্ট, যেমন আমরা এই যে খাট পাতা আছে সামনে যেই একটা, এখানটায় আমি রান্নাবান্না করতাম, দেয়ালে একটা ইয়ে করা ছিল, ওখানে থাল বাসন থাকতো, কোটো কাটা ওখানে থাকতো, আর একটা রুম ছিল যেখানটায় একটা খাট পাতা ছিল। আর আমার বাপি বিয়েতে পরে আমাকে একটা গোদরেজ আলমারি দিয়েছে, যেটা আমার দোতলায় আছে, সেই গোদরেজ আলমারিটা আর একটা মিড কেস ছিল। ব্যাস, এতে কি সুখী, কি সুখ, কি আনন্দ, কি ওর ভেতরে যেন কত আনন্দ ছিল। ওর ভিতরে আমার ননদরা আসতো, দেওর আসতো, মানে দেওর থাকতো, একটা বিয়ের পর তো একটা দেওর আমার সংসারে 10 বছর একটা দেওর ছিল, সে যে দেওর বিয়ের পরই সে দেওর চলে এসেছে এবং 10 বছর ছিল। অর্ক জন্মাবার পর অর্ক যখন হামা দিচ্ছে তখনও চলে গেছে। তো যাই হোক, এবার যেটা বলছিলাম, তো সেখানেও আমার বাড়ি, আমার সব কিছু, আমাদের সংসার, আমাদের, এখানেও কিন্তু মানুষ অ্যাডজাস্ট করে নেয়। কিন্তু দেখো ওর প্রেমিকেরটা ইনকামে কিন্তু ও অ্যাডজাস্ট করতে পারবে না, কারণ এই চোখটা ওর স্বামী ওকে ফুটিয়ে দিয়েছে। এই যে যখন থেকে ইনকাম বেড়েছে, ওর লাইফস্টাইল চেঞ্জ কে করেছে? ওর স্বামী করেছে। ওকে ভালো পোশাক পরানো, ওকে ভালো জায়গায় ট্রিট দেয়া, ওকে ভালো ভালো জায়গায় ট্রাভেল করা, ওকে ভালো মন্দ খাবার খাওয়ানো, ওর ভালো রুচিটাকে লেভেলটাকে ওপরে ওঠানো কে করেছে? ওর হাজব্যান্ড করেছে। আজকে যে হাজব্যান্ড সারা দুনিয়া দেখালো, যে হাজব্যান্ড রুচিটাকে বাড়ালো, যে হাজব্যান্ড সব কিছু করলো, আজকে হাজব্যান্ডের কাছে শিক্ষাটা নিয়ে ও বয়ফ্রেন্ডকে খাওয়াচ্ছে। কিন্তু অথচ হাজব্যান্ডের মতো যদি ওর বয়ফ্রেন্ড 10,000 টাকা ইনকাম করে, ও কিন্তু সে প্রথম দিনের মতো শুরু করতে পারবে না। ঠিক আছে, তোমার ওই 10,000-এর ইনকামেই আমি তোমার সাথে সংসার করব। আমি যখন আমার সংসার ছেড়ে এসেছি, আমার বেশির দরকার নেই, তোমার ওই 10,000-এ নিয়েই আমি তোমার মা বাবাকে নিজের করে নিয়ে, তোমাকে নিজের করে নিয়ে আমি সংসার করব। পারছে টেপি? করছে? করতে পারলো? এটা কিন্তু করতে পারলো না। আমি জানি না আমার বলা কথাগুলো তোমাদের মন অবধি পৌঁছালো কি না, এবং আমার বলা কথাগুলো তোমরা কি অনুভব, ফিল, আমি বলছি তোমরা ফিল করো আমার কথাগুলো, যে সীমার কথাগুলোর ভেতরে সত্যি কি বাস্তব আছে, বাস্তবায়িত, সত্যিকারের সন্দীপ সীমার যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি বাস্তব, সত্য কথা? তবে কিন্তু তোমরা আমাকে ভালোবাসো। আজকে সত্যিকারে বলছি, আজকে টেপির মায়ের আমি সকালের ওইটুকু সিন দেখে না আমার ব্রেনের মধ্যে সুন্দরভাবে আটকে গেছে যে সত্যি
টেপির মা কি সুন্দর নিজের বাড়ি, টেপির বৌদিরও কি সুন্দর নিজের বাড়ি, সন্দীপীরদেরও কি সুন্দর নিজের বাড়ি। দেখো আমিও কি সুন্দর আমার বাড়িতেই আছি, কিন্তু টেপি কোথায় আছে? এত টাকা রোজগার করার পরেও টেপি কোথায়? কোথায় টেপির অস্তিত্ব? টেপির নিজের কে আছে? বাবার বাড়ি, বাবা মা বাবা মাই, বাবা মা কোনোদিন পর হয় না বা না, কিন্তু নিজের অস্তিত্ব যেটা, যে পরবর্তীটা ওকে, পরবর্তী জীবনটা ওকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার ফ্যামিলি বলে, সেটা কোথায়? যাই হোক, এটা আমার মনের ওরা কিছু কথা তোমাদের বললাম। সুন্দর, আমার টেপির মাকে কখনোই অপছন্দ হয় না, কারণ মানুষটা সাংসারিক। আমি দেখেছি মানুষটার সাংসারিক, সে কবে পালিয়ে গেছে বা কবে প্রেমিকের হাত ধরে চলে গেছে, সেই সময়টা আমি যেহেতু দেখিনি, সে বিষয়টা সাইডে। কিন্তু বর্তমানে টেপির মা একটা ঘোরতর সাংসারিক এবং পাকাপোক্ত শাশুড়ি মা। বৌমাকে দিয়ে মাছ কাটিয়ে নেয়, বৌমাকে দিয়ে বাসন মাজিয়ে নেয়, বৌমাকে দিয়ে রান্না করিয়ে নেয়, বৌমাকে দিয়ে এমনকি রাতের বাসনও মাজিয়ে রাখে। রাতে শুতে যাওয়ার আগেও যে ওরা যে খাওয়া দাওয়া করে সে বাসনগুলোকেও মাজিয়ে রাখি, বৌমাকে দিয়ে সুন্দর করে তরকারি কাটি না। এগুলো খারাপ না, আমি এগুলোকে খারাপ বলছি না। এগুলোতে যত এগুলো করবে তত বৌমাও বৌমার সংসারটাকে তত দ্রুত নিজের হাতে নিয়ে নিতে পারবে। আর একটা টাইম এমন আসবে তখন ওই টেপির মা বসে থাকবে আর টেপির বৌদি সংসারটাকে পরিচালনা করবে। তবে টেপির বউকে মানে লাইফ আর বউকে দিয়ে যদি এত পরিশ্রম করায় আর সেইভাবে যদি ওই বাড়ির অধিকার না দেয়, টেপির বৌদিও কিন্তু প্রেমিক ধরে টেপির মার দাদার মুখে মুতে দিয়ে একটা ভালো ব্লগার হয়ে টাল্টি মারবে। টেপির বৌদি এখন যথেষ্ট চালাক, যথেষ্ট বুদ্ধি, কারণ ও বুঝে যাচ্ছে ধীরে ধীরে যে ইউটিউব থেকে ভালো ইনকাম করা যায়। আর এই টাকা থাকলেই সব কিছু হয়। টাকা থাকলে বরের লাঞ্ছনা গঞ্জনা কেন শুনবো, কেন আমি অ্যাডজাস্ট করতে যাব? আমি তো আমার মতন ননদের মতন লাখ লাখ টাকা ইনকাম করে আমার জীবন আমার মতন করে কাটাবো। যেমন টেপির ননদকে ফলো করেছে, এবার টেপিকে টেপির বৌদি ফলো করবে, 3 জেনারেশন একই রকমভাবে চলবে। তো এই যাই হোক, এটা বলা, টেপির ভিডিও আজকে দেয়নি। কেন দেয়নি? আমার মনে হচ্ছে টেপির শারীরিক প্রবলেম হয়েছে, বা টেপির মনের অবস্থা ভালো নেই। কারণ টেপি শনি রবিবার চলে আসছে, শুক্রবার মানে ফোকলা চলে এসেছে, তাহলে কি টেপি ফোকলার কাছে চলে গেল? কারণ শুক্রবারে ফোকলা ফিরবে। আর ফোকলা কি গেছে কাজেও? আদৌ মনে হয় না ফোকলা এই সপ্তাহে কাজে গেছে। হয়তো টানা 10 দিন 15 দিনের ছুটি নিয়েছে। কারণ 9 তারিখে ফোকলা লাইভ করে আমাদের দেখিয়ে দিয়েছিল যে ফোকলা বাড়িতে আছে। আজকে 14 তারিখ, তার মানে 10 তারিখে যদি কাজে যায় 10, 11, 12, 13, 4 দিন কাজ করে আবার হয়তো কালকে রাতে ফিরে গেছে। বৃহস্পতিবারে ওরা চপ আর ইয়ে খেতে গেছিলো, তার মানে বৃহস্পতিবার দিন অবধি কিন্তু ওরা ব্লগ করেছে। কারণ যেটা টেপিরা দেখালো যে টেপির কোর্টে সুরাট থেকে কিছু না আনলেও দুটো সমস্যা নিয়ে এসেছে, আর সারাদিন কোর্টের মধ্যে ও ভীষণ গোটা কোর্টটা ঝাড় দিয়েছে, মুছেছে, পরিষ্কার করেছে, ক্লান্ত হয়ে সারাদিন কোর্টেই কেটে গেছে, কিন্তু কোর্টে আধ ঘন্টার বেশি ছিল না। তো এই যে টেপির কোর্ট থেকে বাড়ি আসার পর তারপরে রাতে খাওয়া দাওয়া করার পর আমার মনে হয় বৃহস্পতিবারের রাতেই হয়তো ফোকলা ঢুকে গেছে। যদ্দূর যে 14 তারিখ, আজ শনিবার, তার মানে 12 তারিখ রাতে, 12 তারিখ কাজ করি না, মানে 12 তারিখে ঢুকেনি, তাহলে 13 তারিখ হয়তো সকালে ঢুকেছে বা 13 তারিখে ঢুকে গেছে। সেই কারণে টেপি একটুখানি ফোকলার সাথে ইন্টু বিন্টু সিন্টু অনেক দিন হয়েছে ওর বাড়িতে, ওর শ্বশুর বাড়িতে, মানে ওর নিজে টাকা খরচ করে যে ফোকলার যে বাড়িটা বানিয়ে দিয়েছে না টাইলস মাইলস বসিয়ে, সেই বাড়িটায় ও অনেক দিন যায়নি, তাই হয়তো গেল, তাই হয়তো ঢুকলো। বাকি টেপি নতুন কোনো ঘর ভাড়া ঠাড়া নিয়েছে যেখানটায় টেপির জিনিসপত্র শিফট করার জন্যে, আজকে টেপি ভিডিও দিল না। কি তোমাদের কাছে এটা প্রশ্ন রাখলাম যে আজকে টেপি ভিডিও দিল না কেন? কারণ এই দেখো এটাই হয়, এই চোরের মন পুলিশ 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 করে। সন্দীপের কোনো ব্যাপার নেই, রোজকার ভিডিও রোজ দিয়ে দেয়, রোজের কাজ রোজ দেখিয়ে ফেলে, কারণ সন্দীপদের জীবনটাই ধারাবাহিক, এই সার্কেল বাই সার্কেল, সার্কেল বাই সার্কেল, সার্কেল বাই সার্কেল চলছে। বাবা প্রতিদিন চলছে, কিন্তু টেপির
জীবনে প্রতিদিনেরটা প্রতিদিন চলে না, কারণ কিছু জিনিস আছে চোরামি কাজ, তাই চোরামি যে কাজগুলো করতে হয় তখন কি হয়, ক্যামেরাটা অবশ্যই অফ রাখতে হয়। তো যাই হোক, এটা আমার কথা। তাই টেপির বৌদি যথেষ্ট খাটিয়ে, টেপির মাও যথেষ্ট সাংসারিক, আর টেপির বাড়িতে ও না 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 আজমিরা দিয়েছে ভেজ ফ্যাশনে, সেখানে গিয়ে ওই যে ফোকলাকে প্রেমিককে নিয়ে গেছিল না ফ্যাশন ড্রেস ডিজাইন করতে, সেখানে গিয়ে ভিডিও দিয়েছে। সেই ভিডিওগুলো এখন দুদিন ও ফোকলার বুকে বিশ্রাম নিক, ফোকলার এখনও দুদিন শ্বশুরবাড়িতে গিয়ে একটু আরাম করে আসুক, আর সেই ফাঁকে এই সব ভিডিওগুলো যেগুলো কোলে লিখেছিল ওখানটায়, সেই সব ভিডিওগুলো এখন দিক। এখন সেই সব ভিডিওগুলো শালির ভিডিও, অনেক ভিডিও, সেই শালির পুজো বাজার চলে এসেছে কেনাকাটা করার জন্য, সেই ভিডিওগুলো দিই, তোমরা দেখে নাও। আর যদি কিনতে হয় অবশ্যই দেখো ফোন নাম্বার দিয়ে দিয়েছে, এই ফোন নাম্বার দিয়ে দিয়েছে, কিন্তু আবার তোমরা কেউ ফোন করবে সেটার জন্য আবার চলে যাবে কোর্টে, তোমার হচ্ছে তোমাদের জন্য আইনি ব্যবস্থা নিতে। এবার শাড়ি কেনার ওখানকার নাম্বার দিয়ে দিয়েছে, শাড়ি কিনতে যেতে পারো, দেখতে পারো, ওখানে বহু ফ্যাশনেবল জায়গা আছে। সুরাট মানেই এই কাঁথা, এই কম্বল টম্বল, তারপরে হচ্ছে এই লুধিয়ানে কম্বল টম্বলের সব জিনিস পাওয়া যায়। আর সুরাটে কাপড় জামা ফ্যাশন মানে ফ্যাশনেবল ড্রেসের সমস্ত কিছু তুমি পাবা। এখানে যদি তুমি এই ফোন নাম্বার এখন ফোন করেছো আর এখানে গিয়ে যদি যোগাযোগ করেছো, তার মানে তোমার নামে একটা কেস হতে চলেছে। এই খবরদার ভুল করেও যে ফোন নাম্বারগুলো দিয়েছে সেই ফোন নাম্বারগুলোয় ফোন করে ডিটেলস জানতে যেও না, কারণ তোমরা যদি ডিটেলস জানতে চাও বা কোনো কিছু করো, তাহলে আবার ওকে ফোন করবে যে আপনার জন্যে সবাই আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করছে। এরা ফোন নাম্বার দেবে, ফোন নাম্বার জানাবে। যেমন খোসলাতে ফোন নাম্বার ছিল, মানুষ প্রোডাক্ট যদি এরকম ফ্রি অফার পায় তাহলে সেখানে ফোন করে জানতেই পারে যে এরকম অফার আছে, তাহলে আমিও এরকম একটা প্রোডাক্ট নিতে চাই, আপনাদের এরিয়ায় দেখলাম, তাহলে কি এই অফারটা কি আমাদের এরিয়াতেও আমি পাবো? এই কারণে কিন্তু লোকে ফোন করতেই পারে, কিন্তু না, এই ফোন করার পর সেখান থেকে আবার ফোন আসবে যে টেপির কারণে ওদের ওই খোসলায় প্রচুর ফোন গেছে, ডিস্টার্ব হয়েছে। তেমনি আবার এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, আবার এখানে ফোন করলে টেপি আবার তোমার কোনো ডিস্টার্ব হবে না তো, আবার তোমার বদনাম হবে না তো, দুর্নাম হবে না তো, ভেবে চিন্তে দিয়েছো তো ফোন নাম্বারগুলো। কারণ শাড়ির ইন্টারেস্ট খুব মানুষের কম, তোমার সাথে ফোকলা প্রেমিক কেন গেছে, আর তুমি লোকের সামনে নিজেকে আমি ফোকলাকেও চাই না, আমি শীতের সিঁদুরকেও চাই না, আমি চাই আমার সোনাকে, এই যে মিথ্যে প্রচার করেছো, সেই মিথ্যে প্রচারটা কতটা তুমি সত্যবাদী আর কতটা তুমি মিথ্যেবাদী, এটা প্রমাণ করার জন্য ওই ফ্যাশনে ফোন যাবে। আর যদি যায় তখন কিন্তু তোমার ভান্ডা ফুটে আর ফুটবে না মনে হয়, এতক্ষণে ওরা না করে দিয়েছে ফোন করে যে আমার বিষয়ে যদি কিছু বলে আপনি বলবেন আমি একাই গেছিলাম, আমার হাজব্যান্ড আমার সাথে যায়নি, এটা আপনারা বলে দেবেন। তাই এখন আজমিরার ড্রেস এই সংক্রান্ত বিষয়ে আসছে যখন, এখন দুদিন টেপিন রিল্যাক্সে ফোকলার সাথে একটু টাইম কাটাতে পারে। যাক, অনেক কষ্ট হয়েছে, অনেক দিন পর আজকে ফোকলার একটু শান্তি করে থাকবে। তোমরা যেন ডিস্টার্ব করো না, আমি করব না, আমি তো শুধু ভগবানকে বলবো, ভগবান সত্যি এই কি অবস্থা, হ্যাঁ, সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে শেষ রক্ষা হবে তো, দেখা যাক, আমরা তো সবটাই দেখতে পাবো। চলো ভিডিওটা এতটুকুই রাখি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই।